আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। ফ্রাইডেতে খুবই ইচ্ছা করছিল যে একটু চিকেন বিরিয়ানি রান্না করব এবং সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে বাসায় ভালো মন্দ আসলে ওইভাবে পোলা মাংস রান্না করা হয় না। আর শাওনের না বিরিয়ানি খুবই পছন্দ, স্পেশালি গরুর তেহারিটা ওর খুবই পছন্দ। বাট তারপরও আজকে আমি গরুর তেহারি না রান্না করলেও চিকেন বিরিয়ানি রান্না করব। একে তো আওয়াইশা গরুর মাংস খায় না, আর তার মধ্যে আমি আলাদা গরুর মাংস রান্না করে রেখেছিলাম, তাই ভাবলাম চিকেন বিরিয়ানিটাই বেস্ট হবে। আমি আবার এটার জন্য বিরিয়ানির মশলাও কিনে এনেছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ফার্স্টেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। এর মধ্যে একে একে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা। আজকের রান্নাটা যেহেতু স্পেশালি শাওনের জন্য করছিলাম, তাই আমি খুবই সতর্কভাবে রান্না করতেছিলাম। আর ছেলেরা না জুম্মার দিনে নামাজ পড়ে এসেই খেতে চায়, তাই আমি ভাবছিলাম যে একটু তাড়াতাড়িও কাজ করতে হবে এবং খাবারটা যাতে মজা হয় সেটাও খেয়াল রাখতে হবে। আর শাওনের তেহারি একটু ঝাল ঝাল পছন্দ, তাই এ অনুসারে আমি একটু আলাদা করে গুঁড়া মশলাও দিচ্ছিলাম এবং সবগুলো মশলা আমি আলাদা আলাদাভাবে কষাচ্ছিলাম যাতে টেস্টে কোনো রকম তারতম্য না হয়। তো মশলার মধ্যে আমি দিয়েছিলাম একটু হলুদ আর মরিচ গুঁড়া, লবণ আর একটু জিরা আর ধনিয়া গুঁড়া। গরম মশলাটা আমি দিই নাই, কারণ যে প্যাকেট মশলাটা থাকে বিরিয়ানির ওইটার মধ্যে গরম মশলাগুলো অলরেডি থাকে, এবং যেহেতু আমি আস্ত গরম মশলাও দিয়েছি, বেশি বেশি গরম মশলার গন্ধ হলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। আমি এখানে 1 কেজি চাষি চিনি গুঁড়া পোলার চাল ইউজ করবো এবং তার জন্য আমি নিয়ে নিচ্ছিলাম 2 থেকে 2.25 কেজির মতো মুরগির মাংস। আমি যে ছোট ছোট হাড্ডির পিসগুলো সেগুলো রেখে দিয়েছিলাম, এখানে আমি সলিড পিসই বেশি নিয়েছি। সবসময় যখন বিরিয়ানি রান্না করি দেখা যায় আমি একটু কোরমা স্টাইলে মাংসটা আলাদা করে রান্না করে নিই, সেটা হোক চিকেন অথবা বিফ অথবা মাটন, এবং এরপরে আমি পোলাও মিক্স করি, সাথে দুধ অ্যাড করি, টক দই অ্যাড করি। বাট আজকে যেহেতু আমি ঝাল করে একটু রান্না করব, তাই মশলাও দিয়েছিলাম অনেক রকমের, এবং কালারটাও কিন্তু সচরাচর আমরা যে সাদা সাদা বিরিয়ানি দেখি ওরকম হবে না, কালারটা হবে একটু হলুদ হলুদ। এবং এখন আমি যে প্রাণের বিরিয়ানির মশলাটা কিনে এনেছিলাম সেটা দিলাম। নর্মালি সবাই বলে যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা বেশি মজা, কিন্তু ওই দিন আমি পাচ্ছিলামই না, আমি প্রাণেরটা পেয়েছি, সো এটাই আনলাম। কিন্তু এটা ফার্স্ট টাইম যেহেতু মশলা দিয়ে রান্না করতেছি, তাই আমার না টেস্ট সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না এবং এটার ভিতর কী কী আছে সেটাও জানতাম না। পরে মশলা দিতে গিয়ে দেখি যে এটার মধ্যে আলাদা করে আবার তেজপাতা, দারচিনি সবই দেওয়া ছিল। সো আমার তেলের মধ্যে ওগুলো আসলে দেওয়ার আর দরকার ছিল না। এনিওয়েজ, এখন আমি ভালো মতো মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টক দই। পোলাওর চালটা আমি আগে ভালো মতো ধুয়ে পানি ছড়াতে রেখে দিয়েছিলাম। অনেকে করে কি পোলাওর চালটা আলাদা আবার সেদ্ধ করে এবং এরপরে হাফ সেদ্ধ পোলাওর চালটা মিক্স করে, বাট আমি কখনোই এভাবে রান্না করি নাই। হ্যাঁ, যদি আমি বাসমতি চাল দিয়ে রান্না করি তখন কিন্তু আবার ওইভাবে করি। সো আমি আজকে রিস্ক নিলাম না, সবসময় যেভাবে রান্না করি যে একদম কাঁচা যে চালটা সেটাই আমি মিক্স করে দিয়েছি। এবং এর মধ্যে এখন আমি দিলাম এই কিশমিশগুলো, যেগুলো আমি সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম। এগুলো এত টেস্টি হয় সত্যি। বিরিয়ানির সাথে সার্ভ করার জন্য আমি ডিম সিদ্ধ করে হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম, আর আলু সিদ্ধ করে এটা আমি ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু আলু আলাদা করে সিদ্ধ না করে মুরগির সাথেও কষিয়ে দিতে পারেন, এক একজনের ইচ্ছা। এর মধ্যে আমি একটু কেওড়া জল এবং গোলাপ জল দিব। শাওনের বিরিয়ানি মানে সেটার মধ্যে কেওড়া জল, গোলাপ জল এবং বেশি বেশি কিশমিশ দিতে হবে। সো আমি ওইভাবেই রান্না করতেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচামরিচ এবং ফুটন্ত গরম পানি। পোলাও রান্নার সময় গরম পানির মাপটা হয়, আপনি যদি 1 কেজি পোলার চাল নেন 1.5 কেজি পানি দিতে হয়, কিন্তু আমার এখানে কিন্তু 1.5 কেজি পানি লাগবে না, কারণ মুরগির মাংস থেকে যথেষ্ট পানি উঠেছিল। শাওন যেহেতু একদম দোকানের মতো তেহারির গন্ধ খুবই পছন্দ করে, আমি একটু বিরিয়ানির সেন্টও দিলাম, আর তারপরে এটাকে আমি দমে রেখে দিয়েছিলাম। রান্না অলমোস্ট কমপ্লিট। আমি জাস্ট শেষের দিকে একটু ঘি দিয়ে দিব, একটু বেশি করেই ঘি দিয়েছিলাম, এবং বেরেস্তা আমি বাসায় করেই রাখি, উপরে বেরেস্তাও ছিটিয়ে দিলাম, আর অল্প একটু দমে রাখবো 2 থেকে 3 মিনিট। ব্যাস, আমার ঝাল ঝাল চিকেন বিরিয়ানি রান্না কমপ্লিট। এখন জাস্ট সার্ভ করার পালা। সত্যি কথা বলতে আমি নর্মালি কোনো কিছু রান্না করতে নার্ভাস ফিল করি না, বাট ওই দিন কেন যেন এত নার্ভাস ফিল হচ্ছিল। এটার মেন কারণ হচ্ছে যে শাওন ইদানিং খাবার নিয়ে এত খুঁতখুত করে, ওর কোনো খাবারই মজা লাগে না, না আমার রান্না, না খালার রান্না, না মার রান্না, মানে কারো রান্নাই তার ভালো লাগতেছে না। তো এই জন্য শাওনের স্পেশাল পছন্দের একটা ঝাল ঝাল বিরিয়ানি রান্না করছে। ও যদি পছন্দ না করে আমার একদম মনটাই খারাপ হয়ে যাবে। এদিকে আমি সালাদও কেটে রাখছিলাম। সো দেখা যাক শাওন কি বলে। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। বেচারা বিরিয়ানি খাবে বলে সকাল থেকে কিন্তু না খেয়েও রয়েছে। শাওন কেমন হয়েছে? অনেক মজা হয়েছে নাকি? ভালোই, থ্যাংক ইউ। এটা কি আমি ভিডিও করতেছি দেখে বলতেছো? না,
ভিডিও রাখো একদম